আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ ভাই ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহ পাক অনেক ভালো রাখেন ভাই। তো রিপন ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। আমার খামারের নাম তুয়া ডেরি ফার্ম। আমার নাম রিপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ভাই। আর দাসুরিয়া বাজারের পাশে আমার খামারটা। আলহামদুলিল্লাহ দর্শক কম বেশি সবাই চেনে ভাই আমার। আর আজকে তো খুবই চমকপ্রদ কিছু গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। আজকে বলে না, এখন থেকে নিয়মিত ভাবে আমার থেকে অধিক দুধের গরু যারা কিনতে চাচ্ছে বা 30+ দুধের গরু যারা কিনতে চাচ্ছে সেসব ভাইরা আমার কাছে সবসময় এরকম গরু থাকবে ভাই, সবসময় পাবে আলহামদুলিল্লাহ। এটা ভিডিও বাদেও থাকবে, যে কোনো সময় আসি খামারে থেকে আসি দেখে শুনে নিতে পারবো ভাই। আজকে কতগুলা গরু দেখাবেন? সর্বোচ্চ 7টা গরু দেখাবো। আর এগুলো তো অনেক দুধের গাভী। হ্যাঁ, সব 30+ দুধের গাভী আছে ভাই, খালি 2টা গাভী আছে 20+। একটা গাভী তো একটু আগে বাচ্চা দিল, এই কিছু কিনা মানে ঘন্টা দেড়েক আগে বাচ্চা দিলে আপনি ফুল টুলগুলো দেখা দিবেন আসলে যে ক্লিয়ার হয়েছে কিনা, এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির যে গরুগুলো আছে এগুলো নিতে পারবে। কিন্তু আসলে মাঝে একটা জিনিস কি, একটা খামার চলাতে হলে পরে আপনার 10-15 লিটার দুধের গাভী দিয়ে কোনো খামার চলে না বর্তমানে খাদ্যের যে দাম, খাদ্যর দাম একটা রাখাল চলাতে হলে, বিশেষ করে 5টা গরু কিনলে কিন্তু তার একটা রাখাল লাগে। যে আমার যে বিশেষ করে আমি যে গরুগুলো দেখাবো এই ধরনের 5টা গরুর সঙ্গে একটা রাখাল লাগে। একটা রাখালের বেতন কিন্তু 20,000-18,000 টাকা। এবং গরুর যে খাদ্যর দাম, আপনি অল্প দুধের গরু কিনে নিলে বর্তমান খামার থেকে টাকাটা তাপ ব্যবহার হবে। আপনি বড় বড় জিনিস 10 টাকা বেশি দিয়ে কিনবেন, ভালো জিনিস কিনবেন, এক খামার না 10 খামার ঘুরবেন, ভালো জিনিস কিনবেন, সামনের ভবিষ্যৎটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। আসলে সিরিয়ালের প্রথমে আমাদের সামনে অনেক বড় সড়ো একটা আনকমন গাভী নিয়ে আসলেন রিপন ভাই, এটা কি জাতের? আসলে ভাই এটা একটা অরিজিনাল একটা মন্ডি গরু, ইন্ডিয়ান একটা মন্ডি, খুব জাতে মানে হাই পার্সেন্টের। আসলে এরকম ধরনের গরু কিন্তু ভাই দেখেন ভিডিও তো অনেক জায়গায় আপনারা নিজেরাও করতেছেন, আমরাও ভিডিও দেখি ভাই, এরকম মন্ডি কিন্তু সচরাচর খুব কম দেখা যায় ভাই। অনেক বড় সড়ো গাভীটা, আমার মনে হয় 1,000 ভিডিও খুঁজলে পরে এরকম একটা মন্ডি দেখা যায় কিনা তো ভরসা। সবে মাত্র দাঁত ভাঙতেছে ভাই, এখনই টাকা দেখেন কি বড় হাইট। আসলে আমি পিট 4টা গাভী দেখাবো ভাই। 4টা গাভী নিতে হলে পরে আপনার কাছে অনুরোধ, আপনারা আমার সরজমিনে একটু আসবেন। আসলে বড় গরুগুলা ভিডিওর মাধ্যমে কোনো সময় বড় আসে না। আর আমার কাছে যে দুধের গরুগুলো আছে বর্তমান সব অধিক দুধের গরু ভাই। মিলাইছেন কিভাবে এগুলো সারিবদ্ধভাবে যে দাঁড়া করায় রাখছেন? খুবই হাই কোয়ালিটি গাভী। সরজমিনে না আসলে পরে ভিডিওতে এভাবে অতটা আইডিয়া করতে পারবে না ভাই। এটা এখনো প্রায় 18-19 দিন টাইম আছে বাচ্চা দিতে মন্ডিটা, অনেক দিন সময় আছে এখনো। এটা খুব একটা জটিল মন্ডি, একটা খুব হাই পার্সেন্টের মন্ডি ভাই। আসলে উলান পালান তো ভালো আসতেছে। এটা গল্প করলে পরে একটা খারাপ দেখায়, যারা গরু চেনে তারা গরু দেখতে পাবে এর কোনো অন্য কোনো ছাপ নাই, শুধু মুখের কাছে কয়টা কালো ছাপ আছে, পার ফরমুল লাখের ফরমুল উলান টুলান, তারপর বাটগুলো খুবই সুন্দর সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। বাচ্চাটা দেখেন 4 জায়গা কত সুন্দর। আসলে যারা যদি এই বৃষ্টিটা না হয়তো আজকে ভাই, তাহলে এই গরু আমার থাকতো না ভাই, সব গরু বিক্রি হয় আলহামদুলিল্লাহ। আসলে মানুষ এখন চাই ওই 5 কেজি 10 কেজি দুধের গরু আর কিনতে চায় না ভাই। খাদ্যের দাম সবাই চায় যে অধিক দুধের গাভী নেওয়ার জন্য। তা তো অবশ্যই। আমার কাছে যে গরু আছে 30-এর নিচে দুধের গরু মনে হয় 2টা হবে, তাছাড়া মোট 30-এর উপরে দুধের গরু ভাই। আচ্ছা আচ্ছা, তো এটাই দুধ আশা করা যায় কেমন? এগুলো আসলে গাব জিনিস ভাই, প্রথম বাচ্চা যদি জাতমানটা খুব ভালো, এটা আমার গল্পের কথা না, যারা দেখবে তারা দেখলে পরে বুঝতে পারবে যে আসলে প্রধান জাতমানটা। এই গরুগুলো প্রথম অবস্থায় আপনার 30-এর নিচে দুধ আশা করানো যায় না, থাকবে, তারপরে ভাই একটু কম বেশি হতে পারে। গাব গরু বলা যায় না, গরু একটা বলতে পারো না, দর্শকরা আইডিয়া করে নেবে। এবং একটা জাতমানের গরু, এটা খুব ভালো জাতের মন্ডি, এগুলাই তো আগে রানী বলতো ভাই। আসলে এই রানীর যে একটা রানী তো জাত না,
রানী আমরা আর কি একটা সৌন্দর্য হিসাবে বলি কিন্তু সব খামারি। তো এইটা একটা খুব হাই পার্সেন্টেজ দেখেন, কোনো গলা লাভে কম্বল কিচ্ছু নাই, মাজাটা কি পরিমাণ চড়া। আসলে অতটা প্রশংসা করবো না, এটা যদি দর্শক ভাইয়ের মনের কাছে ভালো লাগে, এটা 100% ভালো লাগার জিনিস, দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে ভাই। দামটা কেমন রাখছেন এটা? এটা 4টা গরু, 1 থেকে 4 পর্যন্ত যে 4টা গরু দেখাবো ভাই, এটা আসলে অনেক বড় গরু সব, 30+ দুধের গরু সব। আপনারা একটু আসবেন, আসলে গরুগুলো দুধ টানবেন, দোয়া দেখে শুনে 10 টাকা কম বেশি দরদাম করে নিয়ে যাবেন ভাই। তো পরবর্তী 2 নাম্বার গাভীটা দেখাই। আচ্ছা দেখেন, সিরিয়ালের 2 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, একটু আগে বাচ্চা দিল গাভীটা। যে এটা বাচ্চা দেশে ভাই, মানে ঘুমটা কেন করছে আলহামদুলিল্লাহ। ওই যে ফুলটাও দেখা দেন, ফুলটা এখনো ফেলানোই হয় নাই, ফুল এখনো আছে। এটা ঘন্টা দেড়েক হচ্ছে বাচ্চা দেওয়ার বয়স ভাই, মাশাআল্লাহ। আর এটা একবার দুধ টানেছে, বাচ্চা একটু দুধ খাওয়াছে, দুধ এবং টানেছে। এই গরুটার দুধ যে কি পরিমাণ দেবে, যারা গরু সম্বন্ধে বোঝে, যারা গরু চেনে, আমার আজকের ভিডিওর গরুগুলো দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে রিপন ভাইয়ের ঘরের গরুগুলো কেমন। দুধের উলান পালানো তো মাশাআল্লাহ ভালো, আর এটা ভ্যান গুলো পুরো- অনেক মোটা। এগুলো দুধেরই জাত ভাই, যারা গরু চেনে এক কথা, দেখেন কোনো গলা কম্বল লাভে কিচ্ছু নাই। আর ভ্যানগুলো কি পরিমাণ মোটা, বাট 4টা 4 জায়গা, খুব সুন্দর এক কথা, এবং খুব হাই বোর্ডের গরুগুলা কিন্তু ভাই। হ্যাঁ, এই গরুটাও আশা করা যায় ভাই, আমি সকালবেলা অল্প দুধ টানিয়েছি ভাই, যেটা টানিয়েছি সেতটুকুই 7-8 লিটারের মতন হাঁটার টানিয়েছি ভাই। আচ্ছা আর আচ্ছা। এখন যে অবস্থা হয়ে আছে, যে ফুল পড়েছিল না, এই জন্য হাঁকড়াটা অতটা টানে, ফুল ক্লিয়ার করেছিলাম না টানি। এখন যে ফুলটা ফেরে গেলে এখন ফুল ক্লিয়ার করে দেবো দুধটা। আচ্ছা এটা আচ্ছা। দুধ 30-এর উপরেই থাকবে ভাই, নিচে আসবে কি না। বাচ্চা দিচ্ছে গাভীটা? এটা বকনা বাচ্চাদের আলহামদুলিল্লাহ, দেখা মনে হচ্ছে যে কোনো লোক বলবে যে 1 মাসের বাচ্চা হয়েছে ভাই। বকনা বাচ্চা, বকনা মার বাচ্চা, মতোই তো হইছে। হ্যাঁ, বাচ্চাটার কান মনে হচ্ছে 2 আঙ্গুল, খুব জাতমানের একটা বাচ্চা হয়েছে। জাতমান ভালো হয়েছে মাও বাচ্চাটা। ছাড়া ছাও হয় না ভাই, এটা বাস্তব কিন্তু। এটা দ্বিতীয় বাচ্চা দিল ভাই, দ্বিতীয় বাচ্চা, দাঁতে দাঁতে 4টা, এটা দ্বিতীয় ইলেকশন বাচ্চা দিল। মাশাআল্লাহ। এবং গরুটাও খুব হাই বোর্ডের গরু। আসলে এগুলা গরু বড় গরু, দর্শক ভাই একটা দিন চেষ্টা করবেন, একটু খামারে আসবেন, আসি দেখে শুনি গরুগুলা নেবেন, আপনার মনের কাছে ভালো লাগবে, আমার কাছে ভালো লাগবে ভাই। আর জাতমান উলান পালান দেখে কেমন দুধ হবে মনে এগুলো করতেছেন? 30-এর উপরে দুধ থাকবে, 30-এর নিচে, 30-35-এর মাঝামাঝি দুধ হবে ভাই। মাশাআল্লাহ, অনেক গাভীটাও কিন্তু অনেক বড় সর একটা এটা গাভী। আসলেই তো আমি বললাম যে যারা গরু চেনে, জাত সম্বন্ধে বোঝে, তারা এই গরুগুলো দেখলে পরে বুঝতে পারবে। এবং যারা গরু চেনে না, হুদাহুদি গরু কেনে, তারা তো আর গরুর দিক তাকালে বুঝতে পারবে না ভাই। তা তো আসলে অবশ্যই। কি এটা, আমি যে গরুগুলো দেখাচ্ছি দেখেন তো 1 ইঞ্চি গোলা কম্বল লাভই আছে কিনা ভাই। এটা অরিজিনাল একটা জাত বলে সেই জিনিস। যে আপনি নিজেও বলেন, অনেক জায়গায় ভিডিও করেন, আমি যে সারিবদ্ধভাবে গরুগুলো রাখেছি, কোনোটা গরু কুমা আছে ভাই, সবই একটা বড় গরু বড় কুমা গাভী। নেই। আমার একটা বিশ্বাস যে 4টা গরু আমি প্যাকেজে দেখাচ্ছি, এই 4টা গরু যে কোনো এক ভাই নেবে, তারপরেও 1 পিস 2 পিস করে নিতে পারবে, সমস্যা নাই। যার যেরকম সমর্থ সে সেরকম দেখে শুনে নিতে পারবে, কিন্তু দর্শকরা একটু চেষ্টা করুন আসার জন্য খামারে। তো পরবর্তী 3 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। আসলে দেখেন, সিরিয়ালের 3 নাম্বারে আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন। উলান পালান তো দেখে সেই একটা হাই কোয়ালিটি গাভী মনে হচ্ছে। দেখেন টাকা 4টা বাট, 4 আঙ্গুল ফাঁক, এবং এই গাভীটার দুধ বর্তমান অলরেডি 30-31 লিটার পর্যন্ত কাছে গেছে ভাই। এটার দুধ গ্যারান্টি থাকবে 35 লিটার পর্যন্ত ভাই। 35 লিটার পর্যন্ত। এটা 35 পর্যন্ত বর্তমান, আমার থেকে আসে 5 দিন থাকে, দোয়া দেখে নিয়ে যাবে ভাই। আচ্ছা আচ্ছা, 35 লিটার। খুবই হাই কোয়ালিটি একটা গাভী। আমি তো বললামই ভাই, যে কটা গাভী দেখাচ্ছি, দর্শক আরো 5টা খামারে দেখবেন যে আসলে এরকম ক্যাটাফের গাভী, এরকম দুধের গাভী তার কাছে কয় পিস আছে ভাই। আমার মনে হয় খুব কম আছে ভাই, অথবা 1 পিস আছে বা 2 পিস আছে এরকম। কিন্তু আমার কাছে যে গাভীগুলো দেখাবো এবং প্রতিবেদন বাদেও যে গাভীগুলো আসতেছে, প্রতিনিয়ত কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে ভাই। মাজা টাজা তো খুবই ভালো, মাজাটা অনেক চওড়া আছে। বিশেষ করে কালারটাও দেখেন কতটা সৌন্দর্য, এবং এটারও বাচ্চা দিয়েছে, বাচ্চা বকনা বাচ্চা, 5 দিন করে বাচ্চা ভাই। বাচ্চার বয়স 5 দিন। হ্যাঁ, মনে হচ্ছে দেখেন ওজন বাচ্চাটাও তো সুন্দর একটা বাচ্চা। বাচ্চার লাভিটাও পড়েনি, মনে হবে যে 2 মাসের বাচ্চা ভাই, এত বড় বাচ্চা আছে। আসলে মাও ছাড়া ছাড়বে না। যে 2 নম্বর যে বাচ্চাটা দেখালাম, কি বাচ্চা, বকনা বাচ্চা, এটাও বকনা বাচ্চা। আজ বকনা বাচ্চার এটাই বেশি ভাই। কয় নাম্বার বাচ্চা দিচ্ছে গাভীটা? এটা দ্বিতীয় বাচ্চা ভাই। দাঁতে 4টা ছিল, আর একটা দাঁত ভাঙেছে ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী। আসলে এই গরুগুলা যারা খামার করতে চাচ্ছে বা যারা দুধের জন্য গরু কিনতে চাচ্ছে, অধিক দুধের জন্য, আমি মনে করি সর্বোচ্চ সেসব ভাইয়ের জন্য ভালো ভাই। মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি একটা আসলে গাভী, এইসব বড় গরু সড়ো ভাই, গাভী। আপনি দেখেন প্রতিবেদন এতটুকু কোলানের গরুই 30-32 লিটার দুধ বলতেছে না ভাই, যা আছে আমি তাই বলবো। আমার 1 কেজি দুধ থাকলে আমি 1 কেজি বলে বিক্রি করবো। কিন্তু যারা গরু চেনে, যারা গরু সম্বন্ধে বোঝে, ও গরুর দিক তাকালেই বুঝতে পারবে যে আসলে কি পরিমাণ দুধ দেবে এই গরুগুলা। কিন্তু মাশাআল্লাহ, এটার দুধ থাকবে 35 লিটারের গ্যারান্টি ভাই। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 3 নাম্বারটা। জি জি জি। তো 4 নাম্বারটা দেখে প্যাকেজের দামটা জানি।
আচ্ছা ভাই দাদা। সিরিয়ালের 4 নম্বরে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন। আমাদের দেশের খুবই নামকরা গাভী, এটা গ্রাম অঞ্চলে সব থেকে বেশি লালন পালন করা হয়। জি, এটা হচ্ছে মসি অস্ট্রেলিয়া গাভী। গাভীটার শরীরে গোসই আছে ভাই 10 থেকে 10.5 মণ, শুধু গোস আছে ভাই। এবং এই গাভীটার দুধ দিচ্ছে বর্তমান 31 লিটার, 30 লিটারের গ্যারান্টি থাকবে ভাই। অনেক বড় সড়ো গাভীটা। অনেক বড় সড়ো গাভী। আসলে আমি তো বললামই ভাই প্রথমে, বড় গাভী ছাড়া আমার মনে কাজ ভালো লাগে না ভাই। এই যে গাভী দেখতেছে, দর্শক দেখলে পরে বুঝতে পারবে আসলে রিপনের গাভীর কোয়ালিটিগুলো কেমন। কিন্তু দর্শক ভাইয়ের কাছে অনুরোধ, আমার বড় গাভী একটাও ভিডিও ভালো আসবে না, আপনি একটু সরজমিনে আসবেন। আসলে দিনগুলাও ভালো না, আবহাওয়াটা ভালো না, ভিডিও কিরকম আসতে জানি না। চেষ্টা করবেন একটু সরজমিনে আসি গরুগুলো দেখে নেওয়ার জন্য, সর্বোচ্চ ভালো হবে। আর এই গাভীগুলোর তো দুধ অনেক মোটা হয়, দুধ অনেক মিষ্টি হয়। শায়াল গরুর চাও দুধটা মোটা, কেন এটা মসি অস্ট্রেলিয়া। তাকে দেখেন এর বাটো কালো, এর ফার কালো, সব কিছু কালো, মানে অন্য কোনো ই নাই ভাই, সব কালো। আর এই গরুগুলোর যা দুধ মোটা, একদম মোষের দুধ যেরকম গাঢ়, এর দুধটাও সেরকম গাঢ়। যারা মোষের খামার আছে তারা এই গরুগুলো দেখলে পরে নিয়ে নেবে ভাই। যারা 10টা ফ্রিজিয়াম গরু আছে, এই একটা গরু যদি 30 লিটার দুধ দেয়, এই গরুটার দুধ দিয়ে সে ওই বাজার চাষ করতে পারবে ভাই। সব দিক দিয়ে গরুগুলো ভালো ভাই। মাশাআল্লাহ, উলান পালানো তো খুবই ভালো। কিন্তু আজকে 6 দিন বয়স, এটারও বকনা বাচ্চা। ওই দেখেন বাচ্চাটা লাভই পড়েনি, কিন্তু বাচ্চা হয়েছে ভাই। যে গোটা গরুর সাথে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, সামনের ভবিষ্যৎ। বাচ্চাগুলো বকনা বাচ্চা, সব হাই পার্সেন্টের বাচ্চা ভাই, হাই কোয়ালিটি বাচ্চা। 5 দিন 6 দিন আজকে বাচ্চা দিয়েছে, এরকম সব গাভী বাচ্চাগুলো থাকেন। এখনই মনে হচ্ছে বাচ্চাগুলো যদি লাভই পড়া না থাকে তাহলে লোক মনে করতে 1 মাসের বাচ্চা, রিপন ভাই 5 দিন 6 দিন করে মিথ্যে কথা বলতে। কিন্তু মনে হচ্ছে কিন্তু সব বাচ্চা 1 মাস করে বয়স, সব বড় বড় বাচ্চা ভাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই হাই কোয়ালিটি গাভীটা। আর এই গাভীগুলোর রোগ বালাইও খুব কম হয়ে থাকে। এগুলো কোনো রোগ বলা হয় না, এগুলো যে কোনো পরিবেশে রাখতে পারবি এবং সর্বোচ্চ মানের গরু। এটা আমি আসলে গল্প করলে খারাপ দেখাই, দর্শক ভাইরা যদি প্রশংসা করে, এটা আমি মনে করি সর্বোচ্চ ভালো। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 4 নাম্বার গরুটা। তো 5 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। আছে দেখেন, সিরিয়ালের 5 নাম্বার আমাদের সামনে আরেকটা বিশাল গাভী নিয়ে আসলেন রিপন ভাই। এটা কি জাতের? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী ভাই। টাকা দেখেন এই গাভীটার মাজাটা কি পরিমাণ ভারী, এবং গলা কম্বল বলতেও নাই। এটাও সবে মাত্র 2টা দাঁত। এটার বাচ্চা খুব হাই পার্সেন্টের বাচ্চা। এটা 500 দিন বাচ্চা দিয়েছে, আজকের দিন গেলে 2 দিন হবে। এখন উলান পালানোর পানি যায়নি ভাই। আর এই গরুটা দুটো 20-এর উপরেই পাবে আলহামদুলিল্লাহ। খুবই হাই কোয়ালিটি একটা গাভী। হাই কোয়ালিটি, মানে এগুলো বাস্তবে না আসলে পরে বুঝতে পারবে না ভাই। যখন সরজমিনে বাস্তবে আসবে, সেগুনগা গরু দেখলে পরে তখন মন ভরে যাবে ভাই। এর খুবই সুন্দর গাভীটা, খুব হাই কোয়ালিটি। এটা আমার আসলে নিজের প্রশংসা করার কিছু না, এটা দর্শক ভাইরা যদি প্রশংসা করে, আমি মনে করি ওইটাই সর্বোচ্চ ভালো। আর যে ভাইরা গরুগুলা কিনবেন একটু খামারে আসবেন। দাঁতে কয়টা গাভীটার? এটা সবে মাত্র 2টা দাঁত, এই প্রথম বাচ্চা দিল ভাই। কি বাচ্চার সাথে এটার? বকনা বাচ্চা। বাচ্চাটাও তো মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে। 2 দিন করে বাচ্চা দেখেন, মনে হচ্ছে 1 মাসের বাচ্চা ভাই। অনেক বড় সড়ো বাচ্চাটা। আর দুধ পাচ্ছিলেন? এটা 20-এর উপরে গ্যারান্টি থাকবে ভাই। 20-এর উপরে গ্যারান্টি থাকবে? হ্যাঁ, 1 কেজি হলেও 20-এর উপরে হবে ভাই, নিচে আসবে না আশা করা যায়। দাম 2 দিন অবস্থায় তাও তো আমি প্রায় 18-17 এরকম টানতেছি ভাই। আর এটা যখন 7 দিন 8 দিন বয়স হবে, সেরকম 20-এর উপরে দুধ হবে না ভাই, 100% হবে। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছে 2,55,000 টাকা ভাই। সিরিয়ালের 5 নাম্বার গাভীটা। জি জি জি। 6 নাম্বার গাভীটা দেখাই। আচ্ছা ভাই দেখুন। সিরিয়ালের 6 নাম্বারে আরেকটা অনেক বড় গাভী নিয়ে আসলেন আমাদের সামনে রিপন ভাই। এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা একটা অস্ট্রেলিয়ার গাভী ভাই। এটা একটা অস্ট্রেলিয়ার গাভী। আগেকার যুগে যখন যে গাভীগুলো ছিল, দেখেন এই গাভীটা আমি মনে করি সর্বোচ্চ একটা জাতমানের গাভী ভাই। 1 ইঞ্চি কম্বল না, 1 ইঞ্চি লাভি নাই, এবং গলাটাও হাসা গলা, সর্বোচ্চ হাই বডির একটা গরু। এই প্রথম বাচ্চা দিল 2 দাঁত বয়স ভাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর গাভীটা। এই গরুটার সঙ্গেই কিন্তু ভাই ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এই 6টা গরুর মধ্যে একটা গরু ষাঁড় বাচ্চা ভাই। মাশাআল্লাহ, সব বকনা বাচ্চা। বাচ্চাটাও তো খুবই সুন্দর হয়েছে। খুব হাই পার্সেন্টের বাচ্চা। এবং গাভীটা বিশেষ করে এই গাভীটালে আমি প্রশংসা করবো না কিছু, এটা দর্শক দেখে আসলে ভিডিও কোনো আইডিয়া করতে পারবে না। এই গাভীটা অনেক লম্বা চড়া গাভীটা, এত বড় উচ্চতা। আমার থেকে টেপ দিয়ে মাপিলেও না, আমার থেকে লাগাবে 59-60 ইঞ্চি হাইটটাই হবে। বিশেষ করে এই গাভীটার এত বড় হাইট, এত বড় উচ্চতা, এত বড় লম্বা। আসলে ভিডিও কতটুকু মনে করবেন জানি না। যে ভাইরাই নিতে যাবেন অথবা খামারে আসবেন, না হলে পরে যদি না আসতে পারেন, আমার ভিডিও কল দিয়ে গাভীটা বাই করবো আমি খামার থেকে, ভিডিও কলের মাধ্যমে গোটা ভালো করে দেখবেন, এসে দেখে শুনে নিতে পারবে। কত বড় গাভী, আসলে 2 দাঁতের একটা গাভী, কতটা জাতমান, কতটা দুধ দেবে এই গাভীটা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন। আর যে উলানটা দেখতে পাচ্ছেন, পুরা উলানটাই দুধের ভাই। এটা মাকড়া উলান যাক বলে আর কি। দুধ টুধ কেমন পাচ্ছেন? এটা দুধ পাচ্ছে বর্তমানে 18-19 লিটার ভাই। 18-19 লিটার। জি জি জি।
দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখেছি 2,65,000 ভাই। সিরিয়ালের 6 নাম্বার গাভিটা। জি 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 ভাই। তো পরবর্তী গাভিটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ভাই দাদা। সিরিয়ালের 7 নাম্বারে আমাদের সামনে আনকমন একটা গাভী নিয়ে আসলেন, এটা সম্পর্কে যদি একটু বলতেন। আসলে ভাই এই গাভিটা হচ্ছে একটা শায়াল গাভি, কিন্তু বাচ্চাটা বাহামা বাচ্চা, বাহামা ষাঁড় বাচ্চা। আসলে এই গাভিগুলো বর্তমান কিন্তু মেলেনি, টাফ ব্যাপার হচ্ছে। এবং আমার ঘরে আছে আলহামদুলিল্লাহ অনেক গরু আছে, কিন্তু আজকে গরু বেশি দেখাবো না। যদি শায়াল বকনা নিতে চাই, শায়াল প্রেগনেন্ট গাভি নিতে চাই এবং শায়াল আরও গাভি নিতে চাই, আমার থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন। এবং এই গাভিটার বিষয় বলি, এটা 2 দাঁত বয়স হবে মাত্র, বাছুরটা 22-23 দিন বয়স হয়েছে। এটা খুব হাই পার্সেন্টের একটা গরু, কিন্তু বাচ্চাটা তো আল্লাহ পাক একটা বাহামা ষাঁড় বাচ্চা ভাই। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর বাচ্চাটা, তো আসলে খুবই হাই কোয়ালিটি এই একটা গরু বাচ্চা। অনেক বড় গরু, আসলে ভিডিও কতটুকু বড় মনে হবে জানি না। আজকে যে গরুগুলা দেখালাম বাছাইকৃত গরু ভাই। আর এই গরুটা বিশেষ করে যারা ফ্যামিলির দুধ খাবার লোক আছে বা মা বাবার দুধ খাওয়া যাচ্ছে বা একটা ফুলাফান আছে বাসায় দুধের জন্য গাভি কিনতে যাচ্ছে, শিকার জন্য গাভি কিনতে যাচ্ছে, আমি মনে হয় সেই ভাইয়ের জন্য এই গাভিটা খুব পারফেক্ট হবে। আর এগুলো মাঠ ঘাট বৃষ্টি বাদল নয়, যে কোনো পরিবেশে রাখতে পারবে ভাই। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন এটার? এটা 2,05,000 টাকা ভাই। দরদাম করা যাবে? হ্যাঁ 2-1,000 ভাই। ও যে এরকম একটা ষাঁড় বাচ্চা সিদ্ধি, এরকম একটা গেট এত বড় একটা গাভি, দেখেন অন্য কোনো খামারে কত টাকা দাম চাই বা অন্য কোনো জায়গায় এরকম গেটাপের গরু আছে কিনা আপনি একটু যাচাই করবেন। যাচাই করে যদি মনে হয় যে না রিপন ভাইয়ের গাভি বাচ্চা ঠিক আছে, তাহলে আমার থেকে দরদাম করে নিতে পারবে ভাই।